বেঁধে রাখছো না কি কি করছো? আরে পায়ে কি করছো? তো বাড়িটা ছেড়ে যেতে একটু প্রবলেম হচ্ছে, মন খারাপ আছে। প্লাস অতীন্দ্র যেহেতু এখানে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলিনা স্টোরি। আজকের ভিডিওটা এই বাইরে থেকে শুরু করছি। আর আজকে হলো 31 ডিসেম্বর। সবার কাছে একটা খুব আনন্দের দিন, কারণ 2024-এর লাস্ট ডে আজকে। আমার কাছে আবার 31 ডিসেম্বরটা একটু অন্যরকম। তো 31 ডিসেম্বরটা কেন অন্যরকম, কী ব্যাপার, সেটা তো তোমরা আস্তে আস্তে জানতেই পারবে, সব কিছু বলবোই। তো সকাল সকাল গেছিলাম হচ্ছে ভিরিঙ্গি কালীবাড়ি পুজো দিতে, ঠিক আছে। তো তখন কোনো ক্লিপ নেওয়া হয়নি, যেহেতু সকাল সকাল গেছিলাম। আর আজকে দুর্গাপুরে প্রচণ্ডই ঠান্ডা পড়েছে। এই কদিন মোটামুটি ঠান্ডা ছিল, আজকে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। তো আমার তো খুবই কষ্ট হয়েছে স্নান করতে প্লাস পুজো দিতে, ওই জন্য জড়সড়ো হয়ে গেছিলাম পুজো দিতে, ওই জন্য কোনোরকম কোনো ক্লিপ নেওয়া হয়নি। একটু আধটু ভিডিও ফটো নিয়েছি, সেগুলো তোমাদের সাথে দেখাবো, তোমাদেরকে অ্যাড করে দেবো। আর বাকি কথা, সব কথা বলবো ঘরে গিয়ে। তো দেখা হচ্ছে। তো এই যে সকালের টিফিনটা পুজো টুজো দিয়ে বাইরেই করে নিলাম, একটু পরোটা আর ঘুগনি খেয়ে নিলাম। তোমাদের পরোটা নেওয়ার ওখানে ক্লিপটা আগেই দেখিয়ে দিয়েছি। পরোটা আর ঘুগনি ওখানে দাঁড়িয়েই গাড়ির ওপরে রেখে খেয়ে নিচ্ছিলাম। আর প্রচণ্ড হাওয়া চলছিল, প্রচণ্ড শীত করছিল, ওই জন্য ওখানে কী বলেছি সেটা আদৌ শোনা যায়নি, ওই জন্য ভয়েস ওভার দিয়ে দিলাম। তো এরপরে আর কিছু না করেই বাড়ি চলে গেছি, খেয়ে নিয়ে কিছু ছবি তুলে তারপরে বাড়ি চলে গেছি। খিদে পেয়ে গেছিলো এই জন্য খেয়ে নিলাম একটু পরোটা। তো বাড়ি আয়, তারপর দেখা হচ্ছে। আজকের দিনটা খুবই স্পেশাল, কেমন লাগছে আমাদেরকে জানিও। শাড়ি পাঞ্জাবি পরে সুন্দর করে সেজে গুজে গেছিলাম, কিছু প্ল্যান নেই সেরকম। বিকালবেলা একটু ছোট করে সেলিব্রেট করার একটা প্ল্যান আছে, দেখি কোথায় কি করি। আই থিঙ্ক চিত্রালয় বা চতুরঙ্গ কোনো একটা মাঠে বসে করব, কিছু প্ল্যানিং নেই, কিছুই নেই। আর হচ্ছে আমি দুর্গাপুর ছেড়ে চলেও যাচ্ছি, তো সেই নিয়েও তোমাদেরকে বলবো কিছু কথা। তো মনটা খুব একটা ভালো নেই যে কিছু বড় করে সেলিব্রেট করব বা কিছু কোথাও যাব ঘুরতে, সেটা নেই সেরকম কিছু। ওই জন্য শান্তির জন্য পুজো দিতে গেছিলাম। আর হচ্ছে যেটা হচ্ছে বিকালে বিকালে দেখাবো কি সেলিব্রেট করছি না করছি। এখন যাই, তো টাটা। কাকাকে একটা হামি দি দাও মাম্মা। বসো, চোখ বন্ধ করো। একটা জিনিস দি, ভালো করে চোখটা চিপে বন্ধ করে। এই না, সর তুই সর। এটা তোমার গিফট। না না না, কার্ডস। এ মামা,
সব তুমি বলেছো? তো কে বানাবে এগুলো? সুন্দর। সুন্দর, কেমন? দারুণ সুন্দর হয়েছে। কোনটা বেশি ভালো? দুটোই সুন্দর হয়েছে, দুটোই ভালো হয়েছে। এইটা এটা এটাও ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে, এরকম আমি করছি এরকম। বেশ ভালো হয়েছে। ঠিক আছে। তোমার থেকে বেশি চিনি খুশি হয়েছে মনে হচ্ছে। কার দেওয়ার কথা কে? তো এরপরে বিকালবেলা বেরিয়ে গেছিলাম। বিকালবেলা বেরিয়ে গিয়ে হচ্ছে যেটা হচ্ছে আমার সাথে একটা মানে কী যে ঘটলো আমি জানি না। তো আমি চোখ বন্ধ করে এখানে ভিডিও করছিলাম, যেহেতু আমরা দুজনই এসেছিলাম, ভিডিও করে দেওয়ার কেউ নেই। আমি এখানে চোখ বন্ধ করে ভিডিও করছিলাম, তো জানি না কি ক্লিপ এসছে, মানে কীরকম ভিডিওটা খুব খারাপ এসছে। তো যা হয়েছে, ও আমাকে একটা গিফট দিচ্ছিল, সেটা সারপ্রাইজ, আমি বুঝতে পারিনি। তো দেখে নাও তোমরা কি করলাম। বুঝতে পারিনি, এটা পায়ের নুপুর গিফট করছিল নিচে, পায়ে বসিয়ে আমি গাড়ির ওপর বসেছিলাম। তো এই জন্য ভিডিওটা একটু এদিক ওদিক হয়ে গেছে। তো দেখো তোমরা। আরে পায়ে কি করছো? পা বাঁধছো কেন? খুলবো? পায়ে কি করছো তুমি? মাই গড। হ্যালো, তো চলে এসেছি এখন চতুরঙ্গ মাঠে। এই যে কেক কেটে নেবো। থ্যাংক ইউ রিমাদি কেকটা দেওয়ার জন্য। কেকটা খুব ইয়াম্মি, খুব ভালো হয়েছে, দারুণ দারুণ। জাস্ট খেয়েও মানে আমাদের তো মানে আমি যেরকম বলেছিলাম তুমি তো সেরকম দিয়েইছো, প্লাস খেয়েও দারুণ লেগেছে, তাই তো? খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, ফ্লেভারটা জাস্ট দারুণ। আমি রিমাদির নাম্বারটা এখানে দিয়ে দেবো, তোমরা কেক নিতে পারো, ও দুর্গাপুরেই থাকে। তো ও খুব সুন্দর কেক বানায়, আমি ঠিক যেরকম বলেছিলাম ও আমার মনের মতো কেকটা দিয়ে দিয়েছে। আমি কেকের ছবিটা অ্যাটাচ করে দেবো তোমাদের সুবিধার্থে, আর রিমাদির ফোন নাম্বারটাও দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ রিমাদি, কেকটা আমাদের স্পেশাল ডেটা আরও সুন্দর করে স্পেশাল করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ, টাটা। তো এরপর চলে গেছিলাম জুম স্কুলের অপোজিটে, ওখানে অনেক খাবার দাবার বসে, ভালো ভালো খাবার দাবার। তো অ্যানিভার্সারি স্পেশাল কিছু খাবার দাবার খেতে চলে গেছিলাম। খাবারের মধ্যে কিনেছিলাম হচ্ছে 1 প্লেট হাক্কা নুডলস, এগ আর চিকেন দিয়ে, আর চিকেন রেশমি কাবাব, এই দুটো। তো কিনেছিলাম, কিনে পরে আবার প্যাকিং করে নিয়ে চলে গেছিলাম মাঠে। তো মাঠে গিয়ে খেয়েছিলাম। জাস্ট দারুণ ছিল, দারুণ ছিল খাবারগুলো। এরপর বাজি ফাটানো, দেখে নাও। তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি বাড়িতে। আজ ছিল হচ্ছে আমাদের 1 বছর কমপ্লিট, মানে অ্যানিভার্সারি, লাভ অ্যানিভার্সারি।
মানে আজকের দিনে দেখা ওর সাথে আমার অনেক দিন আগেই হয়ে গেছিলো, বাট আজকের ডেটে আমাদের ওই রিলেশনশিপ স্টার্টিং যেটা বলে সেটা শুরু হয়েছিল। তো মানে আমাদের এই 3 দিন একটা 3 দিনটা না খুব স্পেশাল। 30 ডিসেম্বর, 31 ডিসেম্বর আর 1 জানুয়ারি, 3টে দিন খুবই স্পেশাল। 3টে দিন আমাদের মানে আমরা ঠিক করতে পারছিলাম না, মানে হয়তো ও আমাকে প্রথমে বলেছে, মানে একটা ফিলিংসটা যেটা শেয়ার করা হয়েছিল 30 ডিসেম্বর মানে 2023-এ ও আমাকে বলেছিল হুট করে লাভ ইউ দিয়ে ডিলিট করে দিয়েছিল। তারপরে আমি এক্সপ্রেস করেছি, আমি লাভ ইউ বলিনি, বাট ফিলিংসটা এক্সপ্রেস করেছি। তারপরে আবার 31 ডিসেম্বর মানে 1 জানুয়ারিতে ও আমাকে রোজ এনে প্রপারভাবে রোজ দেয়, আই লাভ ইউ বলে। তো 3টে দিনের মধ্যে আমরা খুবই কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে আমরা কি করব, কোন ডেটটা অ্যানিভার্সারি বলে, মানে একটা অ্যানিভার্সারি মানে রিলেশনশিপটা স্টার্ট করেছি সেটা তো একটা ডেট থাকতে হবে। তো সেটা কী করব বুঝতে পারছিলাম না। তো আমি বলেছিলাম যে যেহেতু 3টে দিন, তো 30 বা 1 জানুয়ারিতে না রেখে আমরা জিনিসটা 31 রাখি, তাতে বেটার হবে। তো কারণ 30তে ও আমাকে অলরেডি আই লাভ ইউ বলে দিয়েছিল, ডিলিট করে দিয়েছিল যদিও বা মেসেজটা। তো আই লাভ ইউ বলে ডিলিট করে দেওয়ার পরে আমি 31 ওকে জাস্ট আমার ফিলিংসটা এক্সপ্রেস করি। তো যাই হোক, ওখানেই কমপ্লিট হয়ে যায় রিলেশনশিপটা, যেহেতু ওর আই লাভ ইউ বলা হয়ে গেছিলো। তো তাই জন্য আমরা 31টাই সিলেক্ট করি। তো যাই হোক, মোটামুটি সেলিব্রেট করেছি নিজেদের মতো করে। আমরা এত বড় করে সেলিব্রেট করতে চাইনি, করিও নি। আর আমার ডিউটি জয়েন করার আছে কিছুদিন পরে, সেই গল্প তোমাদেরকে কোনো একটা সময় বলবো। আমি আসানসোল চলে যাব দুর্গাপুর থেকে, ডিউটি স্টার্ট হয়ে যাবে কিছুদিন পরেই হয়তো, এখনও জানি না ডিউটিটা কবে থেকে দেবে। নতুন জব পেয়েছি, তো নতুন জবে সেখানে যাচ্ছি বাড়ি থেকে একটু দূরে। তো ছিলাম বাড়ি থেকে দূরে আগে, যখন নার্সিং পড়তাম তখন বর্ধমানে ছিলাম, বাট এখন কিছুদিন মানে প্রায় 2 থেকে 2.5 বছর কন্টিনিউ বাড়িতে আছি। তার আগে বাইরে থাকতাম, বর্ধমানে থাকতাম। তো বাড়িটা ছেড়ে যেতে একটু প্রবলেম হচ্ছে, মন খারাপ আছে। প্লাস অতীন্দ্র যেহেতু এখানে, ও তো 5 দিন কলকাতা থাকে আর 2 দিন দুর্গাপুর থাকে, তো ও প্রচণ্ড আমাকে মিস করবে হয়তো। মানে প্রতি সপ্তাহে যে দেখাটা হতো সেটা হবে না, বা এরকম হয়তো একটা ডিস্টেন্স হয়ে যাবে, যে মানে রিলেশনশিপটা যেটা নর্মাল ছিল সেটা লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়ে যাবে, হয়তো মাসে 2-1 বার দেখা হবে। তো মনটা ঠিক খুব একটা ভালো নেই। তো তাই আমরা খুব বড় করে সবাইকে ডেকে ওভাবে সেলিব্রেট করতেও চাইনি। ন্যাচারালি মিথ্যে বলে তো লাভ নেই, আমরা ওইভাবে সেলিব্রেট করতেও চাইনি যে সবাইকে ডেকে সবাইকে নিয়ে সেলিব্রেট করবো। আমরা চেয়েছিলাম যে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিটা আমরা নিজেদের মতন করেই সেলিব্রেট করব, একা দুজনের সাথে গোটা দিনটা টাইম স্পেন্ড করব। তো তাই জন্য কিছু করিনি, এমনি নর্মালি নিজেদের মতন করে সেলিব্রেট করেছি। সকালবেলা পুজো দিতে গেছিলাম, ঘুম থেকে উঠে পুজো দেওয়ার পর ঘরে এসেছিলাম। ঘরে এসে আমি ওকে জাস্ট হ্যান্ডমেড একটা গিফট দিয়েছি। গিফট দেওয়ার পরে তারপরে ঘরেই ছিলাম, ঘরেই খাওয়া দাওয়া করেছি। তারপরে বিকালবেলা বেরিয়েছি, বিকালবেলা টিফিনটা ওখানে বাইরে করেছি, আর আমাকে ও গিফট দিয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে নিজেদের মতো করে সেলিব্রেট করেছি, আর একটু টিফিন করেছি, কেক কেটেছি, ঠিক আছে। তো সেই ক্লিপগুলো আছে, তোমরা দেখে এসো, দেখে তারপর লাস্টে এটা দেখতে পাবে। আর কালকেও একটা প্ল্যানিং আছে, আমরা ঠিক করেছি। আমি যেহেতু চলে যাব, কবে যাব এখনও জয়নিং ডেটটা ঠিক জানি না, তো কবে যাব ঠিক জানি না। আর হচ্ছে 2 তারিখ অতীন্দ্র চলে যাবে কলকাতায়, তারপরে ওর একটা ফ্যামিলি ট্রিপ আছে, সুন্দরবনে ফ্যামিলি ট্রিপ আছে 3-4-5-এ, তো ও চলে যাবে। তো জানি না আদেও যাওয়ার আগে দেখা হবে কি হবে না। আর এই মুহূর্তে আমিও মানে কোথাও পিকনিকের প্ল্যান করিনি, তো পিকনিক যাইনি। তা আমি ভেবেছি আমরা দুজন মিলে জাস্ট একটা ডেটের মতন করে একটা পিকনিক করব কালকে 1 তারিখে, কোথাও যাব না। আমিও বিরিয়ানি খেতে ভালোবাসি, ও বিরিয়ানি খেতে ভালোবাসে। তো ভেবেছি যে নিজেদের ফেভারিট দোকান থেকে বিরিয়ানিটা কিনে এনে একসাথে বসে চিত্রালয় মাঠে বসে সেলিব্রেট করব, আর একটু থাকবো একসাথে, গান টান চালাবো, মজা করব। আর পিকনিক, একটা ছোট পিকনিক সেলিব্রেট করব। পিকনিক 1 তারিখ, যেহেতু 31 1 তারিখ সবাই পিকনিক করে। তো এটাই কথাগুলো বলার ছিল। আর হচ্ছে এরকমভাবেই 1 বছর নয়, সারাটা জীবনই চেষ্টা করব একসাথে এভাবে ভালো করে থাকার। হ্যাঁ, ঝগড়া ঝামেলা, কষ্ট দুঃখ এসব তো লাইফের মধ্যে থাকবেই, সেটা তো সবার লাইফে থাকে, আমাদের লাইফেও থাকবে, সেটা স্বাভাবিক ব্যাপার। বাট সেগুলোকে এড়িয়ে যাতে কীভাবে দুজন ভালো থাকতে পারি সেগুলোই চেষ্টা করব।
ঠিক আছে। আর হয়তো সামনের ইয়ারে লাস্টের দিকে বা পরের ইয়ারে হয়তো তোমরা কিছু খুশির খবর শুনবে, যা হবে সেটা তো আমি একদম এখন ঠিকই করেছি, ব্লগের মাধ্যমে জানাবোই। তো ব্লগের মাধ্যমে সবটাই জানাবো, তো দেখতেই পাবে তোমরা। আর কিছু বলার নেই, অ্যানিভার্সারি শেষ, অ্যানিভার্সারি হয়ে গেছে কমপ্লিট, একটা বছর কাটিয়ে ফেলেছি। মানে দেখা হওয়া তো অনেক দিন আগেই কমপ্লিট হয়ে গেছে, আমার সাথে ওর 2023 নভেম্বরে দেখা হয়েছিল, তো দেখা হওয়া কমপ্লিট হয়ে গেছে, অ্যানিভার্সারিও কমপ্লিট করে ফেলেছি। তো যাই হোক, হ্যাপি অ্যানিভার্সারি ভাবি, কিছু বলার নেই, এভাবেই পাশে থেকো সব সময় আর সাপোর্ট করো। কিছু ভুল ভাল করলে বা একটু চিল্লামিল্লি করে ফেলি তোমার ওপর, তো সেগুলো ম্যানেজ করে নিও। আমাকে আমার মতন একটু বুঝে চেষ্টা করো থাকার, ঠিক আছে? ভুল ভ্রান্তি অনেক কিছু আমিও করে ফেলি, আমিও চিৎকার করে ফেলি, ঝামেলা করে ফেলি, তো সেগুলো এড়িয়ে সেগুলোকে সাইডে রেখে মেনে নিয়ে একটু চলো। আমিও চেঞ্জ করবো আস্তে আস্তে, সব কিছু ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করব। এমনিতে তুমি অনেকই ভালো, আমি রেগে গেলে সবসময় মানানোর চেষ্টা করো, সবসময় ভাবো যে আমার কিসে ভালো লাগবে, আমি কিসে ভালো থাকবো, এগুলো তুমি সবসময় ভাবো। এগুলো নিয়ে আমার বাড়িয়ে কিছু বলার নেই ভিডিওতে। আর এগুলো সবাই জানে, যারা আমাদেরকে চেনে আশেপাশে তারা সবাই জানে, তো আর আমার কিছু এক্সট্রা করে বলার নেই। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। কালকে আবার 1 তারিখে ভিডিও আসবে। আজকে 2024-এর লাস্ট দিন, তোমরা সবাই খুব আনন্দ করো, খুব ভালো করে কাটাও, দুঃখগুলোকে এড়িয়ে এই 2 দিন মানে 31শে ডিসেম্বর আর 1 জানুয়ারি খুবই 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 ভালো থাকার চেষ্টা করো, সব দুঃখ এড়িয়ে সুখ আনার চেষ্টা করো। সবার জীবনে প্রে করি দুঃখগুলো চলে যাক আর খুশি আসুক, ঠিক আছে? অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, ভালো থেকো, সুখে থেকো, খুশি থেকো, সবাই সবার মতো, সবার ফ্যামিলির সাথে, সবাই সবার পার্টনারের সাথে ভালো থেকো। তো আজকের ভিডিওটা এইটুকুই, আমি কালকে আবার দেখা হবে অন্য কোনো ভ্লগে। টাটা, গুড নাইট।